আজকে আপনাদের এরকম একটা জায়গা দেখাবো যেখানে কিনা উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট আপনি একসাথে অনেকগুলো দেশ উপভোগ করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আজকে দেশগুলো ঘুরে আসি আমরা সবাই একসাথে। জায়গাটির নাম টার্মিনাল 21। ওখানে গেলেই দেখতে পারবেন মস্ত বড় একটি প্লেন এবং নিচেই অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান। ভিতরে যেতেই মনে হবে আমরা যেন ফ্রান্সে চলে এসেছি। ফ্রান্সের আইফেল টাওয়ারটা তাই আপনারা এনজয় করে নিন। আইফেল টাওয়ার দেখার পর আমরা চলে যাই লন্ডনে। লন্ডনের দৃশ্যগুলো যেন আরো বেশি সুন্দর, তাই আমি কথা বাড়াবো না, এখন আপনারা লন্ডনটাকে এনজয় করতে থাকুন। লন্ডন থেকে চলে আসলাম ইটালিটাকে এনজয় করতে করতে আনফরচুনেট আমার নিজেরই ভিডিও করা হয় না, বাট কোনোই প্রবলেম নেই। আমি কিন্তু আপনাদের জন্য ছোট একটি ক্লিপ রেখে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু আরো সুন্দর সুন্দর কয়েকটা দেশে যাওয়া বাকি আছে ফ্রেন্ডস, তাই স্টে কানেক্টেড। এখন আমাদের সময় হয়েছে ইটালি থেকে পরবর্তী উদ্দেশ্যে রওনা দেওয়া। আমাদের পরবর্তী গন্তব্য টোকিও। ইটালি থেকে টোকিও যাওয়ার সময় যে সুন্দর সিনারিগুলো আপনারা দেখতে পারবেন, এই সিনারিগুলো যেন আপনাকে আরো বেশি এক্সাইটেড করে তুলবে পরবর্তী সুন্দর দেশটাতে যাওয়ার জন্য। টোকিওতে আসার পর যেন আমার মনে হচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা দেখব। টোকিওটাকে এত সুন্দর করেই সাজিয়েছে যেন মনে হচ্ছিল পুরো শহরটাকে তারা তুলে এনে এখানে বসিয়ে রেখেছে। তাই আমি বেশি কথা বলবো না, আপনারা এখন টোকিওটাকে এনজয় করতে থাকুন। সময় হয়েছে টার্মিনাল 21-এর টপে যাওয়ার। আর টপ মানেই অবশ্যই কোনো চমৎকার। এখন আমাদের পরবর্তী উদ্দেশ্য টোকিও থেকে সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো থেকে মনে হচ্ছিল যেন টার্মিনাল 21-এর সব সৌন্দর্যগুলো এখানেই লুকিয়ে আছে। একটু সামনে যেতে না যেতেই দেখি টার্মিনাল 21-এর যে হলিউড সিনারিটা সেটা এখানে লুকিয়ে আছে, আর এখানেই সবাই একসাথে এই সিনারিটাকে এনজয় করছে। আমি কিন্তু আগেই বলেছিলাম টপ মানে অবশ্যই চমৎকার, আর টপে এসে আমার এই চমৎকারটা দেখে যেন মনে হয় আমার কষ্ট পুরোটাই সার্থক। তাই আপনাদেরকেও আমি বলতে চাই, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন।